আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ক্লাসরুম কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 1 নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার নাম্বার 1 নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো করার আগে আমাদের কিছু ফর্মুলা শিখতে হবে। কোন ফর্মুলাগুলো ভাইয়া? এই যে আমি লিখে রাখছি। তো এখানে বলা আছে x+1 ডিভাইডেড x+1 ইন্টু x-1 এর ফর্মুলা কি হবে। এই চারটা নিয়ম শিখলে তুমি ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 1 এর সকল ম্যাথই করতে পারবা। তো আমরা আসো ফর্মুলাগুলো শিখি। আচ্ছা, ফর্মুলা শেখার আগে আমাদের যে চ্যাপ্টার নাম্বার 1 আংশিক ভগ্নাংশ, তো আংশিক ভগ্নাংশ নিয়ে কিছু কথা বলে। আংশিক ভগ্নাংশ মূলত এমন একটা জিনিস যে একটা ভগ্নাংশের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। যেমন আংশিক মানেই তো বোঝায় একটা কিছুর আংশিক জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস। যদি আমি এখানে একটা ভগ্নাংশ লিখি যে 3/5 মনে করো একটা ভগ্নাংশ, তো আমি এই ভগ্নাংশকে কত ভাগে লিখতে পারবো, মানে এইটাকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আমি কত ভাগে লিখতে পারবো, এইটাই হচ্ছে আংশিক ভগ্নাংশ আলোচনা করে। তো আমরা ফর্মুলাগুলো শেখার সময় আমরা আংশিক ভগ্নাংশ বুঝতে পারবো আংশিক ভগ্নাংশ কি। তো আমাদের প্রথম নাম্বার ফর্মুলা আছে, দেখো আমরা নিচে সবসময় দেখব, আমাদের উপরে কোনো ম্যাটার করে না। আংশিক ভগ্নাংশের ম্যাথগুলোর ক্ষেত্রে উপরে কোনো কিছু ম্যাটার করে না। আমাদের নিচে কি ভগ্নাংশ আছে, নিচে দেখো তো দুইটা ফাংশন আছে না, x+1 ইন্টু x-1। এই মানকে কিভাবে লেখা যায়? এখানে হচ্ছে ট্রিপল ইকুয়াল দেওয়া হয়। ট্রিপল ইকুয়াল কেন দেওয়া হয় আমি পরে বোঝাবো, আগে আমি ফর্মুলা লিখি। এই যে আমাদের এখানে দুইটা ফাংশন আছে না, x+1 ইন্টু x-1, এই ফাংশন দুইটাকে আগে আমি নিচে লিখব। কি লিখব ভাইয়া? x+1, আবার এখানে লিখব x-1। আমাদের যে ফাংশনগুলো থাকবে এখানে আমার x+1 একটা ফাংশন আছে, x-1 একটা ফাংশন আছে। এই দুইটা ফাংশনকে আমি আলাদা আলাদা করে লিখলাম। এখন ভাইয়া এর মাঝের চিহ্ন কি হবে? তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে সকল সময় প্লাস হয়। কি হয়? সকল সময় প্লাস হয়। কেন প্লাস হয় ভাইয়া একটু ব্যাখ্যা দেন। আচ্ছা, আমরা যে আমাদের পুরো ভগ্নাংশ কিন্তু এইটা, আমরা এইগুলা কি লিখতেছি? একটা আংশিক আকারে লিখতেছি না। তো তুমি চিন্তা করো ভাইয়া সহজভাবে যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে লিখতেছি, তো আমি যদি এখানে প্লাস না দিয়ে অন্য কিছু মনে করো মাইনাস দিলাম, তাহলে একটা ক্ষুদ্র অংশ থেকে আরেকটা ক্ষুদ্র অংশ বিয়োগ হচ্ছে। আচ্ছা, একটা ক্ষুদ্র অংশ থেকে আরেকটা ক্ষুদ্র অংশ বিয়োগ হলে কখনো আমি পরিপূর্ণ ভগ্নাংশ পাবো না ভাইয়া। তার জন্য কি এখানে প্লাস দেওয়া হয়, ক্ষুদ্র ক্ষুদ্র মিলিত হয়ে একটা পরিপূর্ণ ভগ্নাংশ হবে। কখনোই আংশিক ভগ্নাংশ অর্থাৎ আংশিক জিনিস থেকে যদি আমি আংশিক আরো বিয়োগ করি তাহলে কি আমি পরিপূর্ণ ভগ্নাংশ পাবো না ভাইয়া। সেই জন্য আমি বলতেছি সকল ক্ষেত্রেই আংশিক ভগ্নাংশে কি হয়? প্লাস হয়। আচ্ছা ভাইয়া বুঝলাম, নিচে আপনি এখানে দুইটা ফাংশন ছিল, দুইটার নিচে লিখলেন। এখন উপরে কি হবে? উপরে তোমার ম্যাটার করে না। যেমন আমার নাম হৃদয়, আমার নামের অক্ষর কি এইচ, আমি এইচ এখানে দিতে পারি, আবার এমও দিতে পারি, দিলে এটা একটা আংশিক ভগ্নাংশ হয়ে গেল। কিন্তু বিজ্ঞানীরা এটাকে এভাবে না লিখে ইংরেজি যে বর্ণমালাগুলো আছে সেগুলোকে ক্রম অনুসারে লিখলো। কিভাবে? এখানে এ দিল, এখানে বি দিল। এটাই হচ্ছে তোমার কি 1 নম্বর ফর্মুলা। বুঝতে পারছো ভাইয়া? আমি আবার সামারি করতেছি। দেখো আমার নিচে, আমি আগে বলছি উপরের কোনো কিছু আমাকে হচ্ছে ম্যাটার করে না আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। নিচে আমার কয়টা ভগ্নাংশ আছে? নিচে কয়টা ফাংশন আছে? দুইটা ফাংশন, x+1 x-1। তো x+1 আমি একবার লিখলাম, x-1 একবার লিখলাম। আমাদের মাঝের চিহ্ন কি? মাঝের চিহ্ন সকল ক্ষেত্রে প্লাস হবে। কেন প্লাস হবে ভাইয়া? কারণ আমরা আংশিক আকারে লিখতেছি, আর যখনই আংশিক আকারে লিখবো তখন আংশিক মিলিত হয়ে একটা পরিপূর্ণ ভগ্নাংশ হবে। আমি যদি আংশিক থেকে আংশিক বিয়োগ করি সেটা কখনোই আমি পরিপূর্ণ ভগ্নাংশ পাবো না। তো এই গেল আমার নিচের কাজ, আর হচ্ছে আমার চিহ্নের ব্যাপার। সবসময় কি হবে? প্লাস হবে। কেন প্লাস হবে? কারণ এটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে লিখতেছি, আমি ক্ষুদ্র ক্ষুদ্র মিলিত হয়ে একটা পরিপূর্ণ পাবো। আমি কখনো ক্ষুদ্র থেকে একটা ক্ষুদ্র বিয়োগ করলে আমি পরিপূর্ণ ভগ্নাংশ পাবো না। আচ্ছা, এখন কি বললাম? উপরে কোনো কিছু ম্যাটার করে না। আমাদের ইংরেজি যে বর্ণমালা আছে সেইগুলাকে আমরা সিরিয়াল অনুসারে লিখবো। এ লিখলাম, বি লিখলাম, এখানে যদি আমার আরেকটা ফাংশন থাকলো তো আমি নিচে প্লাস আকারে লেখার পরে আমি সি দিতাম।
আমরা নিচে এগুলা দেখবো, আমাদের কাজ হবে আরো। এখন ভাইয়া এই যে বললেন যে এই যে ট্রিপল ইকুয়ালের কথা পরে বলবেন, এখন বলতেছি আমরা যে এই যে আংশিক ভগ্নাংশ আকারে লিখলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে, এই ক্ষুদ্র ক্ষুদ্র মিলিত হয়ে আমি কি বললাম ভাইয়া, এই পরিপূর্ণ ভগ্নাংশটা আমি পাবো। কিন্তু আমি তো এই পুরো এই আংশিক আংশিক মিলিত করে এই পরিপূর্ণ নাও পেতে পারি। কি ভাইয়া, নাও পেতে পারি, সম্ভাবনা নাও থাকতে পারে। হ্যাঁ হবে, কিন্তু কিছু একটা সম্ভাবনা থাকে যে নাও পেতে পারি। যখনই আমরা নাও পেতে পারি এই কথা আসে, তখনই আমরা কি ব্যবহার করি, ট্রিপল ইকুয়াল ব্যবহার করি। তাহলে বোঝা গেছে পুরো। এখন আসো আমরা আরো 3টা করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো উপরের কোনো কিছু কি ম্যাটার করে না, আমরা সকল সময় কি দেখব, নিচের গুলা দেখব। নিচে কি আমার 2টা ফাংশন আছে, x+1 একটা, x-1 হোল স্কয়ার একটা। আমরা প্রথম ক্ষেত্রে আমরা কোথাও স্কয়ার পাইছিলাম না ভাইয়া, কিন্তু আমরা এখানে এসে কি একটা স্কয়ার পেয়ে যাচ্ছি। আচ্ছা স্কয়ার পাচ্ছি সেটা আমরা পরে দেখব। প্রথম ফাংশনের দিকে লক্ষ্য করো, x+1, এখানে কোনো কিছু স্কয়ার আছে নাই, তাহলে আমার প্রথম যে সূত্র আমরা ফর্মুলা পাইলাম সেইটার নিয়ম না, আমার ভিতরে কোনো স্কয়ার ছিল না, বাইরে কোনো স্কয়ার ছিল না, আমার এই ফাংশনের ক্ষেত্রে কোনো স্কয়ার নেই। তাহলে আমি এইটাকে প্রথম সূত্র অনুসারে লিখতে পারি না, কি লিখতে পারি, x+1, এর ভিতরে কোনো স্কয়ার নেই, বাইরে কোনো স্কয়ার নেই, তার মানে এই হচ্ছে প্রথম রুলসের মধ্যে। তাহলে লিখলাম। এখন উপরে কি হবে, যে এ হবে, এ থেকে আমরা শুরু করব, এ লিখবো, বি লিখবো, সি লিখবো, এইভাবে শুরু করব। এখন ভাই কি বললাম, এদের মাঝে সবসময় কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। কেন হবে আমি বলছি। আচ্ছা এখন আসো -1 হোল স্কয়ার, অর্থাৎ এখন আমার বাইরে স্কয়ার চলে আসছে। বাইরে স্কয়ারের জন্য আরেকটা ফর্মুলা, এখন কি ফর্মুলা পড়বে দেখো। কখনো যদি কোনো ফাংশনের উপরে স্কয়ার থাকে বা কোনো পাওয়ার থাকে, তখন তাকে এইভাবে লেখা হয়। এই যে নিচের যে ফাংশন আছে না, এই ফাংশনকে আমি একবার কপি করব, x-1 লিখলাম, তাহলে তারপরে প্লাস এই যে স্কয়ার সহ আমি আবার আরেকবার লিখব, x-1 হোল স্কয়ার। এখন এর চিহ্ন কি হবে, এ লিখছি, তারপর কি বি সি, শেষ। এইটা হচ্ছে আমার 2 নাম্বার ফর্মুলা। এখন কি বললাম ভাই, এখানে বাইরে স্কয়ার থাকলে আমার কাজ কি হবে, ভিতরের যে ফাংশন থাকবে সেটাকে আমি একবার কপি করব, আবার স্কয়ার সহ একবার কপি করব। এখন এখানে মূলত কাজ হচ্ছে কিভাবে দেখো, আমি যদি এখানে স্কয়ার না থাকে আমার কিউব থাকতো, তাহলে আমি কিভাবে লিখতাম। কিউব থাকলে দেখো স্বাভাবিকভাবে এর উপর 1 আছে না, 1 থাকাও যায় না থাকাও যায়। যখন কিউব থাকবে আমরা 1 থেকে শুরু করব, পাওয়ার 1 থেকে শুরু করব, যত আমার পাওয়ার থাকবে তত দূর পর্যন্ত আমি যাব। একবার 1 দিয়ে লিখলাম, আবার আমার আছে কিউব পর্যন্ত, তাহলে একবার 2 দিয়ে লিখতে পারি। আবার যদি আমার কিউব থাকতো আমি কি করতাম, কিউব দিয়ে আবার লিখতাম x-1 হোল কিউব, বা এখানে কি হইতো, ডি হইতো। বুঝতে পারছো বিষয়? আমি এখানে 1 দেই নাই জন্য প্রথমে বুঝতে পারো নাই। আসলে কাজ এরকম ভাবে হয়, আমার যত পাওয়ার এখানে থাকবে আমি 1 থেকে শুরু করব, শুরু করে আমার যত দূর পর্যন্ত পাওয়ার থাকবে আমি তত দূর পর্যন্ত এইটাকে ক্ষুদ্র ক্ষুদ্র বা আংশিক ভগ্নাংশ আকারে লিখব। তাহলে বুঝতে পারছো কি, তাহলে আমার এখানে কত ছিল, স্কয়ার ছিল, সেজন্য আমি কি করব, সর্বোচ্চ আমি 2 ঘর পর্যন্ত যাব। একবার 1 দিয়ে লিখবো, একবার স্কয়ার দিয়ে লিখবো। আমার যদি 3 থাকতো আমি কিভাবে লিখতাম, একবার 1 দিয়ে লিখতাম, একবার স্কয়ার দিয়ে লিখতাম, আর একবার কিউব দিয়ে লিখতাম। ক্লিয়ার? ওকে ভাইয়া ক্লিয়ার। তাহলে আমাদের এটা লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা স্কয়ার দিয়ে শিখতেছি। ওকে এখন আসো 3 নাম্বার রুলসে। 3 নাম্বার ফর্মুলা আমাদের দেখো আছে ভিতরে স্কয়ার। আমরা কোনো স্কয়ার ছাড়া শিখলাম, কোনো স্কয়ার ছিল না সেই ফর্মুলা শিখলাম, আবার বাইরে স্কয়ার শিখলাম। এখন আমরা দেখো ভাইয়া ভিতরে স্কয়ার আসছে। ভিতরে স্কয়ার আসলে কি হবে, ভিতরে ফর্মুলা দেখো, ভিতরে স্কয়ার আছে আর কোনো কিছুর উপর হচ্ছে পাওয়ার থাকা মানে কি বোঝায়, তার ঘাত কত, এক্স এর ঘাত কত। এটা আমরা ম্যাথমেটিক্স 1 এ শিখছি, ওই যে আমাদের সমীকরণ নামে একটা বহুপদী সমীকরণ নামে যে অধ্যায় ছিল না, সেখানে আমরা শিখছি যার পাওয়ার যত তার ঘাত তত। এখানে এক্স এর উপর স্কয়ার আছে, তার মানে এর ঘাত কত, এর ঘাত হচ্ছে 2, তাই না ভাইয়া? হ্যাঁ, এগুলো আমরা ফার্স্ট সেমিস্টারে শিখে আসছি। তো এর ঘাত 2, এর ঘাত দ্বারা মূলত বোঝায় এক্স এর মান কয়টা হবে, 2টা হবে। যার ঘাত যত তার মান হবে তত। এখানে যদি এক্স এর উপর কিউব থাকতো তাহলে এর ঘাত হইতো কত,
3, তার মানে x এর মান কয়টা হইতো 3। এখন আসো আমার ভিতরে স্কোয়ার আছে, তার মানে এই x এর মান, x এর ঘাত কত 2, তাহলে x এর মান হবে কত, x এর মান হবে ভাইয়া 2টা। তাহলে যখন ভিতরে স্কোয়ার থাকবে তখন আমরা কিভাবে লিখব, তখন আমরা x এর ঘাত 2 যেহেতু, তাহলে x এর মান হবে 2টা, তাহলে a কে আমি 2 বার লিখব। কেমনে লিখব ভাইয়া, একবার লিখব a দিয়ে, যেহেতু আমাদের শুরু হচ্ছে প্রথমে x প্লাস কি বললাম ভাই 2টা মান হবে, তাহলে a একবার লিখলাম, আবার কি হবে b হবে, আর নিচে কি হবে x স্কয়ার প্লাস 1। কি বোঝা গেছে? আমার এই পাওয়ার দেখে বুঝবো এর ঘাত কত, আর ঘাত যত থাকবে তার মান হবে তত। x এর ঘাত 2, তার মানে এই x এর মান 2টা বাইর হবে, একটা a একটা b। তারপরে এই যে আংশিক ভগ্নাংশের নিয়ম রুলস প্লাস দিতেই হবে। তারপর আমার নিচে আরেকটা ফাংশন আছে কি x - 1, এটা আমার প্রথম রুলসের মধ্যে পড়ে না, কোনো ভিতরে স্কয়ার নেই বাইরে স্কয়ার নেই, তাহলে এখানে আমার a শেষ হয়েছে b শেষ হয়েছে, এখানে কি হবে ভাই c হবে। এইটা আবার হচ্ছে 3 নম্বর ফর্মুলা। কি বোঝা গেছে? এখন আসো ফর্মুলা নাম্বার 4। দেখো ভাইয়া ভিতরে স্কয়ার আছে বাইরে স্কয়ার আছে, কি ভাইয়া ভিতরে স্কয়ার আছে বাইরে স্কয়ার আছে। ভিতরে স্কয়ার এবং বাইরে স্কয়ার থাকলে এটা আমি কিভাবে লিখব? আচ্ছা, আমরা প্রথমত চিন্তা করি যে বাইরে ফর্মুলা থাকলে আমাদের কি করতে হয়, একবার ভিতরে যে জিনিস আছে সেটা কপি করতে হয়, আবার স্কয়ার সহ একবার কপি করতে হয়। আমরা 2 নম্বর রুলসে শিখছি কি, একবার ভিতরের যে মান থাকে, যে ফাংশন থাকে সেটা লিখতে হয়, তাহলে ভিতরে কি x স্কয়ার প্লাস 1, আরেকবার কি করতে হয় এই অল স্কয়ার সহ একবার লিখতে হয়, তাহলে কি x স্কয়ার প্লাস 1 অল স্কয়ার। এটা আমাদের রুলস অল স্কয়ারের ক্ষেত্রে, বা অল কিউব যদি থাকতো আমি 1 দিয়ে একবার লিখছি, স্কয়ার দিয়ে লিখছি, আবার কিউব দিয়ে লিখতাম। এখন আসো এইখানে আমরা যখন ভেঙে লিখলাম, লেখার পরে আমরা এই দেখো তো এই জিনিসটা আবার হচ্ছে কত নাম্বার রুলসের মধ্যে পড়ে, রুলস নাম্বার 3 এর মধ্যে পড়ে না, যে ভিতরে স্কয়ার থাকলে কি হয়। তাহলে এটা আমার ভগ্নাংশ, এই ফাংশনে আমার কি ভিতরে স্কয়ার আছে, তাহলে ভিতরে স্কয়ার থাকলে তার মানে তার ঘাত কত 2, আর ঘাত যত থাকবে তার মানও তত হবে। তাহলে এখানে আমি কি লিখব বলো, লিখবো না ax প্লাস b, কারণ x এর মান আমার 2টা বের হবে। হ্যাঁ, আবার দেখো এখানেও আমরা কল্পনা করো, এখানেও আমার ঘাত আছে কয় 2, তার মানে এর মানও কয়টা বের হবে 2টা। এখানে আমার b শেষ হয়েছে, তাহলে এখান থেকে আমি কি লিখবো cx প্লাস d। বুঝতে পারছো এই জিনিসটার কাজ? দেখো আমি আবার সামারি করতেছি। আচ্ছা এই জিনিসটা আগে শেষ করি, প্লাস এখানে আবার আরেকটা ফাংশন কি ছিল x - 1, উপরে কি হবে d শেষ হয়েছে, তার মানে e। এটাই হচ্ছে আমার ফর্মুলা নাম্বার 4। আমি সামারে আবার করে দিচ্ছি। দেখো আমার এখানে বাইরে স্কয়ার ছিল, তো বাইরে স্কয়ারের আমি রুলস কি জানি ভাইয়া, 2 নম্বরে শিখছি, ভিতরে যেটা থাকবে সেটা একবার কপি করব, আর স্কয়ার সহ একবার কপি করব। তাহলে আমার ভিতরে x স্কয়ার প্লাস 1 ছিল, আমি x স্কয়ার প্লাস 1 লিখছি, আবার আমি কি স্কয়ার সহ একবার লিখছি, দ্বিতীয় রুলসের মতো। আচ্ছা, যখন আমি লিখলাম, লেখার পর আমি দেখতেছি এই ফাংশনের ভিতরে স্কয়ার আছে, আর ভিতরে যখনই স্কয়ার থাকবে তখনই ঘাতের কথা চলে আসবে, ঘাত, আর যার যত ঘাত তার মান তত বের হবে। x এর ঘাত 2, তার মানে এর মান বের হবে কয়টা 2টা, সেজন্য আমি কি লিখলাম ax প্লাস b লিখলাম। আবার এখানে চিন্তা করো, এখানেও আমার ভিতরে স্কয়ার আছে, তার মানে এর মানও কয়টা বের হবে 2টা বের হবে, cx প্লাস d। আর এইটাও তো সিম্পল, ওই প্রথম ফর্মুলার মতোই, ভিতরে স্কয়ার নেই বাইরে স্কয়ার নেই। ক্লিয়ার? ওকে, আজকে আমাদের এই পর্যন্ত এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। তোমাদেরকে এইটুকু বলি যে তোমরা যে এই 4টা ফর্মুলা শিখলা না, এই 4টা ফর্মুলার মধ্যে তোমার অতি সংক্ষিপ্ত তুমি একটা কমন পেয়ে গেছো, তোমার পরীক্ষায় একটা অতি সংক্ষিপ্ত এর মধ্যে থেকে আসবে, এই 4টা ফর্মুলার মধ্যে থেকেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।